নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব ভীষণ সুস্বাদু পাকা কাঁঠালের মালপোয়া। যারা কাঁঠাল খেতে একদম পছন্দ করেন না তাদেরকে বলবো আজকের রেসিপিটা একটু দেখে নেন, দেখবেন আর কখনো বলবেনই না যে কাঁঠাল খাবো না। এত সুন্দর লোভনীয় এই মালপোয়াগুলো, যারা কাঁঠাল খান না তারা যে কটা মালপোয়া খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। আর আপনি যখন নিজে তৈরি করবেন, নিজেই যে কটা খেয়ে নেবেন সেটাও আপনি বুঝতে পারবেন না। এত সুন্দর লোভনীয় খাস্তা মুচমুচে নরম সফট এই মালপোয়াগুলো মুখে দিলেই যেন মিলিয়ে যায়। ভীষণ টেস্টি এই মালপোয়া, আর তৈরি করা খুবই সহজ বন্ধুরা। খুব সহজভাবে কিভাবে আপনারা এই সুন্দর পাকা কাঁঠালের মালপোয়া তৈরি করবেন, চলুন আজকে আপনাদের সঙ্গে সেটাই খুব সহজভাবে শেয়ার করি। প্রত্যেকটা মালপোয়াই হবে এরকম হালকা খাস্তা নরম সফট ফুলকো। তো চলুন, আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখার জন্য অনুরোধ করছি, দেখবেন আপনাদের অনেক বেশি মজার লাগবে। তো চলুন, এই রেসিপিটা তৈরি করতে তেমন কিছুই লাগে না। আপনারা আটা ময়দা সুজি সেটা দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে কোনো কিছু দিয়েই করব না। আমি করব আতপ চাল ভিজিয়ে, তাহলে মালপোয়াগুলো খুব সহজে তৈরি হয় আর খেতেও ভালো লাগে। তো দেখুন, তার জন্য আমি 250 গ্রাম আতপ চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে মিক্সি জারে দিলাম। এদিকে কয় কোয়া কাঁঠাল নিয়েছি। কাঁঠাল কিন্তু বেশি নিতে যাবেন না। 250 গ্রাম চালের সঙ্গে দেখুন আমি কয় কোয়া কাঁঠাল নিলাম, এরকম মানে খুবই সামান্য কাঁঠাল নেবেন, তাহলে মালপোয়াগুলো সঠিকভাবে তৈরি হবে। তো কাঁঠালের কোয়াগুলোকে নিয়ে আমি এখানে 8-10টা কাঁঠালের কোয়া আছে, আমি নিয়ে ছোট সাইজের কিন্তু কাঁঠালের কোয়াগুলো বিচিটাকে ফেলে দিয়ে এই চালের সঙ্গে মিক্সি জারে দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, এর মধ্যে কিন্তু 2 চামচ মতন গুঁড়ো দুধ হবে। তো এখানে একটুখানি উষ্ণ গরম জল দিলাম। আপনারা কিন্তু লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন, কিন্তু হালকা একটু উষ্ণ দেবেন। তো এটাকে দিয়ে দেখুন সুন্দর করে একদম স্মুথ করে ব্যাটারটাকে আমি রেডি করেছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই এরকম সুন্দর স্মুথ ব্যাটার রেডি করবেন, তবেই মালপোয়াগুলো খুব সুন্দর তৈরি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন স্মুথভাবে ব্যাটারটা আমি রেডি করেছি, একটা বাটিতে ঢেলে নিলাম। মিক্সি জারটা ধুয়ে একটুখানি হালকা গরম জল দিয়ে মিক্সি জারটা ধুয়েছি, ধুয়ে এর মধ্যে দিলাম। এইবার স্বাদ মতন চিনি দিলাম, আমি 3 চামচ মতন দিয়েছি। কাঁঠালের উপর নির্ভর করবে আপনার কাঁঠালটা কীরকম মিষ্টি, আর আপনি কেমন খাবেন সেরকমই মিষ্টি দেবেন। এখানে আপনারা একটু মৌরিও দিতে পারেন যদি কাঁঠালের ফ্লেভারটা আপনার ভালো না লাগে। আমার কাঁঠালের ফ্লেভারটা ভালো লাগে বলে আমি মৌরির ব্যবহার করিনি। একটু এলাচও দিতে পারেন, আবার নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন। যদি হাতের কাছে থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি আজকে কিছুই দিলাম না, নর্মালভাবে এই মালপোয়াগুলো তৈরি করছি। দেখুন খুব সুন্দর করে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো আমি সুন্দর করে চিনিটা মেল্ট হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন ফেটানোটা আমার একদম রেডি, পারফেক্টভাবে ফেটানো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আমি ঘনত্বটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা রেডি হবে। তো এইবার আমি গ্যাসটাকে অন করে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেলটা দিলাম। তেলটা দিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি। হাই হিটে তেলটাকে গরম করেছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে প্রথমে একটা ছোট দিলাম। দেখুন কত সুন্দর মালপোয়াটা তৈরি হয়েছে। ছোট করে দিলাম তেলটা চেক করার জন্য। পরেরগুলোকে একই মাপে আমি তৈরি করব, তাহলে প্রত্যেকটা মালপোয়া একই রকম হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন তেলের মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে উপর থেকে একটু তেলটাকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে উপর দিকে। তো দেখুন একটু টাইম নিয়ে 2 মিনিট একটু টাইম নিয়ে সুন্দর করে হালকা একটু ক্রিস্পি করে একটু কালার করে এটাকে ভেজে নেবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগবে, খেতে তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমি বলবো যারা কাঁঠাল খেতে একদম পছন্দ করেন না, কাঁঠালের নাম শুনলেই যারা নাক সিটকোন, তারা একবার এইভাবে পাকা কাঁঠালের মালপোয়া তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। তারা আর কখনো বলবেই না যে আমি কাঁঠাল খাবো না। আর কাঁঠাল এই সিজনে নষ্ট না করে আমি বলবো এইভাবে খেয়ে দেখবেন। এই মালপোয়াও তৈরি করে খাওয়া যায়, আবার পাকা কাঁঠালের কিন্তু ফুলুরিও আপনারা তৈরি করে খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ফুলুরিগুলোও খেতে বেশ ভালো লাগে। তো দেখুন আমি একইভাবে সব মালপোয়াগুলো তৈরি, প্রত্যেকটা মালপোয়া একই রকম হবে, দেখতে যেমন লোভনীয় হয় খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম যেহেতু এই মালপোয়াগুলো বেশি ভালো লাগে, তার জন্য আমি কয়েকটা প্রথমে ভেজে নিয়েছি, পরেরগুলোকে যখন খাবো তখন ভেজে নেব। তো দেখুন কয়েকটা মালপোয়া কত সুন্দর লোভনীয়ভাবে, মানে সবকটা মালপোয়া কিন্তু একই রকমভাবে তৈরি হয়েছে। একদম মাঝখানটা বেশ ফুলকো হয়, নরম হয়, সফট হয়, আর সাইডটা একটু হালকা ক্রিস্পি হয়, যেহেতু আমি আতপ চাল মানে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে তৈরি করেছি। আপনারা আতপ চালের গুঁড়োও করতে পারেন, আবার সুজি কিংবা আটা ময়দা দিয়েও করতে পারেন।
কিন্তু আমি আজকে খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এই সুন্দর সহজ রেসিপিটা দেখে দেখুন কত সুন্দর মালপোয়াগুলো। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একই রকম হয়েছে। তো বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। দেখা হবে নতুন একটা রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।